আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি। এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম রেডিফ্লেক্স ক্যাপসুল। রেডিফ্লেক্স এবং রেডিফ্লেক্স প্লাস আকারে বাজারে সর্বত্র পাওয়া যায়। এই ওষুধটি বাজারজাত করেছে রেডিয়ান্ট নিউট্রাসিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই ঔষধটি যেসব কাজে প্রেসক্রিপশন করা হয়ে থাকে এর জেনেরিক আনডিনেচার্ড টাইপ 2 কোলাজেন। প্রিয় ভিউয়ার্স, এই ওষুধটি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ যাদের জোড়ায় জোড়ায় গিঁটে বাত, জোড়ায় জোড়ায় ব্যথা বা জয়েন্টে ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, দাঁড়ালে উঠতে পারেন না, উঠলে দাঁড়াতে পারেন না, অস্থিসন্ধির নমনীয়তা ও গতিশীলতার অসুবিধায় অর্থাৎ যারা চলাফেরা করতে রগে টান খায় সেসব পেশেন্টদের জন্য অস্থিসন্ধির অস্বস্তি, অস্থিসন্ধি ভিতরে বিভিন্ন ধরনের পেইন, টাটানি, কামড়ানি এবং সংকোচন এবং প্রসারণে অসুবিধায়, হাঁটু প্রসারণে অসুবিধা, অস্থিসন্ধির অক্ষমতার উন্নতিতে, অতিরিক্ত শ্রমসাধ্য ব্যায়াম এবং ক্রীড়ায় ফলে যেসব সমস্যার সৃষ্টি হয় সেসব পেশেন্টদের জন্য অধিকতর কার্যকরী এবং সবচেয়ে আধুনিক এবং সময়োপযোগী একটি ঔষধ রেডিফ্লেক্স এবং রেডিফ্লেক্স প্লাস। প্রিয় ভিউয়ার্স, এই ঔষধটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ক্যালোরি, ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরি, স্যাচুরেটেড ট্রান্সফ্যাট, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট, সুগার, খাদ্য আঁশ, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, ক্লোরাইড, পটাশিয়াম সহ অনেক উপাদানের সমন্বয়ে এই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ওষুধটি মাত্রা এবং সেবনবিধি: প্রতিদিন একটি করে ক্যাপসুল পানির সাথে সেবন করতে হয় এবং এই ওষুধটি সেবন করার পূর্বে যেসব বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ দিবেন তিনি এই ডোজের কম বা বেশি করিয়ে দিতে পারেন রোগীর অবস্থার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, এই ওষুধটি পূর্তি নির্দেশনা: যে সকল রোগীর মির্গি অথবা ডিমের পূর্তি অর্থাৎ যেসব রোগীর মুরগি এবং ডিমের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে পূর্তি নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জন্য এই ওষুধটি সেবন না করাই উত্তম। পার্শ্বপ্রতিক্রিয়া: এই ওষুধটি নির্দেশিত মাত্রায় শরীরের জন্য নিরাপদ এবং সুসহনশীল। অতিরিক্ত মাত্রায় সেবন করলে কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি।